আসসালামু আলাইকুম। আজ আমি লাল শাক ভাজা করব। শাক ভাজাটা একটু অন্যরকমভাবে করব। আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। লাল শাক ভাজার জন্য এখানে আমি মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 6টার মতো শুকনো মরিচ নিয়েছি। আর এখানে 2টা রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি। আর 2টা রসুনের কোয়া আমি সিদ্ধতে দেওয়ার জন্য এরকম মোটা করে কুচি করেছি। আর হাফ চামচেরও কম আমি লবণ নিয়েছি। আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন রসুনের কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর অর্ধেকটা পেঁয়াজের কুচিও দিয়ে দেবো এর মধ্যে। সুন্দরভাবে আমি নেড়ে নেব। এখন আমি শুকনো মরিচগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই তেলের মধ্যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম প্রথমে। আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনগুলো দিয়েছি। খুব সুন্দর একটা স্মেল আসছে। আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো সব এর মধ্যে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাক আগে থেকে সিদ্ধ করে নিইনি, সরাসরি তেলে দিচ্ছি। আমি এইভাবে শাকগুলো ভেজে নেব। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকবো না, আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একাই সিদ্ধ হয়ে যাবে শাকটা। এ পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ, রাখা রসুন আর পেঁয়াজ। শাকের মধ্যে যত আপনি রসুন দিবেন তত বেশি স্বাদ লাগবে শাকটা খেতে। এই জন্য চেষ্টা করবেন রসুনটা একটু বেশি দেওয়ার জন্য। এভাবে নাড়তে থাকবো। এই শাকের পানি দিয়েই শাকটা সিদ্ধ হবে। এক্সট্রা আমি বাইরে থেকে কোনো পানি দিব না এর মধ্যে। আর আমি ঢাকনা দিয়েও ঢাকবো না শাকটা। দেখতে পাচ্ছেন শাক দিয়ে পানি বের হচ্ছে, এই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাকটা দিয়ে পানি বের হচ্ছে, কিছুক্ষণের মধ্যে পানিটা শুকিয়ে যাবে। শাক ভাজার পানিটা শুকিয়ে গিয়েছে। বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিট সময় লাগে। আমার শাক ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।